মালদায় দিনে দুপুরে কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে জেলা তৃণমূলের সহ সভাপতি ও কাউন্সিলর দুলাল সরকারকে। টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূলের মধ্যে লড়াইয়ের জেরেই কি খুন? এই প্রশ্নের আবহেই এবার দুই বর্ধমান জেলার 3 তৃণমূল নেতাকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। তারা হলেন আসানসোল পুরসভার 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ ঘোষ। 2022 নভেম্বরে বালি বোঝাই লরির ধাক্কায় 2 তৃণমূল কর্মীর মৃত্যুর পর পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অশোক রুদ্র। তখন তিনি দাবি করেছিলেন বালি চুরি নিয়ে সরব হওয়ায় তার নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে। সেই অশোক রুদ্রকে ফের পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। কেনই বা আমার উঠেছিল আর কেনই বা আমাকে আবার দেওয়া হলো, এটা প্রশাসন বলতে পারবেন। পরিবার এবং ঘনিষ্ঠ জনেরা বলে যে একটু সাবধানে থেকো, তারা চিন্তায় থাকতে না তুমি। সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষকেও। আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ ঘোষ, বিভিন্ন সময় তার সঙ্গে আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের বর্তমান সভাপতির দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রামকৃষ্ণ ঘোষকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। রাজনৈতিক মতাদর্শের মতবিরোধ হওয়াতে কোথাও কর্মীরা কোথাও বিক্ষোভ আচরণ করেছেন, সে জায়গায় দলের হস্তক্ষেপে আবার তারা এই জায়গায় এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিম ও পূর্ব বর্ধমানের এই নেতাদের হঠাৎ করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজনীয়তা কেন পড়লো? কাদের থেকে তাদের প্রাণ সংশয়? কি কারণে প্রাণ সংশয়? এই পশ্চিমবঙ্গ সরকার তা জানে যে যত নেতারা আছে তারা টোটালটাই দুর্নীতিগ্রস্ত, তারা সমাজবিদের সঙ্গে যুক্ত, লুটেদের সঙ্গে যুক্ত, কারমানির সঙ্গে যুক্ত, কেউ লোহা, কেউ বালি, কেউ গরু, কেউ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব শিকার। একের পর নেতারা আমাদের হত্যা হচ্ছে, গুলি করছে, খুন করে দিচ্ছে, তাই তারা এখন দেহরক্ষীর চেষ্টা করছে। থানাগুলোতে কার্যত প্রায় লোক নেই, আর প্রতিদিন নতুন নতুন করে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাউকে 1 ডজন, কাউকে 2 ডজন নিরাপত্তা রক্ষী দিতে হচ্ছে। আর তৃণমূলের নেতারা XY এর সঙ্গে লড়াই করছে, দুজনেই দুজনকে খুন করবে বলে ভয় পাচ্ছে এবং তৃণমূল দল তাতে কোনো ব্যবস্থা নিতে পারছে না। আরে মুখ্যমন্ত্রী রাজ্যের সামলাবেন পরে, আগে তৃণমূল দলটাকে সামলান। প্রত্যেকের বিরুদ্ধে খুনের জন্য ঘুরে বেড়াচ্ছে। মালদায় তৃণমূল নেতা খুন, আর তার পরপরই 2 বর্ধমান জেলার 3 তৃণমূল নেতাকে পুলিশের নিরাপত্তা দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে চাপানুতর। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইত ও ব্রতদেব ভট্টাচার্য রিপোর্ট, ABP আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।